তো সিনেমাটির শুরুতে এক প্রফেসরকে দেখানো হয় যে কিনা হেলিকপ্টারে করে তার টিমের সঙ্গে জঙ্গলে কিছু রিসার্চ করার জন্য এসেছে। আর তারা জঙ্গলের মধ্যে এক লেকের পাশে এসে নামে। সেখানে থাকা অনেক বড় বড় ডিম দেখতে পেয়ে প্রফেসর অনেক খুশি হয়ে যায়। আর সেই ডিমগুলোর থেকে একটা ডিম সে লুকিয়ে তার কাছে রেখে দেয়। আর ঠিক তখনই লেকের জলের মধ্যে থেকে এক বিশাল বড় মনস্টার উঠে আসে, যেটা কিনা পিরানা ফিশ আর অ্যানাকোন্ডার কম্বো ছিল। তার মানে পিরানাকোন্ডা ছিল। আর সেই পিরানাকোন্ডার চোখের সামনেই প্রফেসরের সমস্ত টিমের মানুষকে খেয়ে ফেলে, কিন্তু প্রফেসর বেঁচে যায়। আর এই সমস্ত কিছু সে দেখার পরে সেখান থেকে পালিয়ে যায়। আর এর পরে সিনেই প্রফেসরের সেই হেলিকপ্টারের ক্যাপ্টেনকে দেখানো হয়, যে কিনা এই সমস্ত কিছু ফিল করে সেখান থেকে পালানোর জন্য তাড়াতাড়ি হেলিকপ্টারে ওঠে। আর যখনই সে হেলিকপ্টার নিয়ে বেরোবে ঠিক তখনই প্যারানাকোন্ডা তার সামনে এসে যায়। আর প্যারানাকোন্ডা সেই হেলিকপ্টারের উপর হামলা করে। আর তখনই প্যারানাকোন্ডার সামনে সেই হেলিকপ্টারটি ডিস্ট্রয় হয়ে যায়। তো গাইস, সিনেমাটি শুরু করার আগে একটাই কথা বলবো, যে মা মনসার ভক্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমিও সবার হয়ে মা মনসার কাছে একটাই মনোবাসনা কামনা করি, যে কাউকে যেন কোনোদিনও ভয়ঙ্কর বিপদে না পড়তে হয়। তো চলুন আমরা সিনেমার কাহিনীতে ফিরে যাই। তো গাইস, প্রফেসরটি অনেক টেনশনে পড়ে যায়, কেন কি এখান থেকে বেরোনোর শেষ রাস্তা ওই হেলিকপ্টারটি ছিল, যেটা কিনা পিরানাকোন্ডা ডিস্ট্রয় করে দিয়েছে। আর এর পরের সিনেই আর একটা টিমকে দেখানো হয়, যারা কিনা এই জঙ্গলে শুটিং করার জন্য এসেছিল। আর সেখানে জ্যাক আর রোজকে দেখানো হয়, যারা কিনা অনেক ভালো বন্ধু ছিল। আর এর পরের সিনেই রোজের কাছে একটা মেয়ে আসে। আর সে রোজের কাছে কিছু জিজ্ঞাসা করছিল। আর রোজ বলে সেই জিনিসটা লেকের কাছে রয়েছে। তো সেই মেয়েটি লেকের কাছে চলে যায়। আর যখনই সে লেকের কাছে যায়, আর তখনই তার সামনে পিরানাকোন্ডা চলে আসে। আর সে বাঁচার জন্য দৌড়াতে থাকে, কিন্তু পিরানাকোন্ডা তার একটা পা খেয়ে নেয়। যেহেতু তার পা খেয়ে নিয়েছিল, তাই সে দৌড়াতে পারছিল না, আর অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু পিরানাকোন্ডা কিছুক্ষণের মধ্যেই তাকে পুরো গিলে খেয়ে ফেলে। এর পরের সিনে রোজ আর জ্যাককে দেখানো হয়। রোজ জ্যাককে বলে যে একটা রিসার্চে দেখা গেছে যে পিরানাকোন্ডা এই জঙ্গলেই রয়েছে, কিন্তু জ্যাক সেটা ফান মনে করে উড়িয়ে দেয়। আর এর পরের সিনেই দেখানো হয় যে একটা মেয়ে লেকে স্নান করতে গেছে। আর ঠিক তখনই পিরানাকোন্ডা তার পিছনে চলে আসে আর তার উপর অ্যাটাক করে। আর সেখানেই তাকে মেরে খেয়ে নেয়। কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি হলে এমনটা হয়। তো গাইস, তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বুঝতেই পারছেন ভিডিওটি কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এর পরের সিনেই প্রফেসরকে দেখানো হয়, যাকে কিনা এক গ্যাংস্টার এক ফ্যাক্টরির মধ্যে নিয়ে যায়। আর সেখানে তাকে আটকে রাখে, কিন্তু প্রফেসর তাদেরকে বলে এখানে থাকাটা একদমই ঠিক হবে না, তাই আমাকে তোমরা ছেড়ে দাও, আর যত টাকা লাগে তোমরা নিয়ে যাও। কিন্তু তারা প্রফেসরের কথা শোনে না, আর প্রফেসরকে ফ্যাক্টরির মধ্যে আটকে রাখে। এর পরের সিনেই দুটো মেয়েকে দেখানো হয়, যারা কিনা ডক্টরের অ্যাসিস্ট্যান্ট ছিল। তারা জঙ্গলের মধ্যে এমন একটা ফুল খুঁজতে এসেছিল, যেটা দিয়ে কিনা মানুষের অনেক রোগ সারানো যেত। আর ঠিক তখনই তারা ডক্টরের চিল্লানোর আওয়াজ শোনে। আর তারা পিছনে ঘুরে দেখে যে পিরানাকোন্ডা তাদেরকে পুরো ঘিরে রেখেছে। আর মুহূর্তের মধ্যেই অনেক খারাপ ভাবে তাদের দুজনকে পিরানাকোন্ডা মেরে খেয়ে ফেলে। এর পরের সিনেই সেই শুটিং এর টিমকে দেখানো হয়, যেখানে একটি মেয়ে স্কিপ পড়ছিল। আর পড়তে পড়তে সে লেকের কাছে চলে আসে। আর ঠিক তখনই তার উপর পিরানাকোন্ডা অ্যাটাক করে, কিন্তু তার আগে সেখানে আরেকটা পিরানাকোন্ডা চলে আসে। তার মানে এখানে একটা পিরানাকোন্ডা না, দুটো পিরানাকোন্ডা ছিল। মানে সিনেমাটা কতটা ভয়ানক হতে চলেছে ভাবুন একবার। তো দুটো পিরানাকোন্ডাই সেই মেয়েটিকে শিকার করতে চায়। আর দুটো পিরানাকোন্ডাই সেই মেয়েটার উপর হামলে পড়ে, আর মেয়েটিকে অনেক বিচ্ছিরি ভাবে হাত পা ছিঁড়ে খেয়ে ফেলে। এর পরের সিনেই শুটিং এ সেই ডিরেক্টরকে দেখানো হয়, যে কিনা অনেক টেনশনে ছিল। আর সবাইকে বলে যে এই শুটিং এর যে ইনভেস্টার ছিল সে আর ইনভেস্ট করবে না, তাই আমাদেরকে শুটিং এখনই বন্ধ করতে হবে। আর তখন সবাই অনেক দুঃখিত হয়। আর সেখান থেকে তারা ফিরে যাওয়ার জন্য বাড়ির দিকে রওনা হয়। আর সেখান থেকে তারা ফিরে যায়, কিন্তু রাস্তার মধ্যে সেই গ্যাংস্টার গুলোর সাথে দেখা হয়। আর তারা তাদের গাড়ি আটকে রাখে। আর তারা গ্যাংস্টারের সঙ্গে একটু কথা কাটাকাটি করে, কিন্তু গ্যাংস্টার তাদের ডিরেক্টরের পায়ে তখন গুলি মেরে তাকে বসিয়ে দেয়। কিন্তু সেখানে জ্যাক আরেকটি ছেলে শুটিং এ ইউজ করার কিছু জিনিস দিয়ে সেখানে বোমা তৈরি করে। আর তখন চারিদিকে ধুলোয় ভরে যায়। আর সেটা সুযোগ নিয়ে সেই ছেলেটি আর জ্যাক জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায়। এর পরের সিনে একটা কাপেলকে দেখানো হয়, যারা কিনা বিচে স্নান করছিল। আর তখনই সেই মেয়েটার হাজবেন্ড একটু জঙ্গলের দিকে যায়। আর সেখানে পিরানাকোন্ডা তার উপর অ্যাটাক করে তাকে খেয়ে ফেলে। আর এদিকে সেই মেয়েটি ভাবে তার হাজবেন্ড হয়তো তার সঙ্গে মজা করছে, তাই সে আসছে না, কেন কি সে এরকমটা মাঝে মধ্যেই করে থাকে। পরের সিনে দেখানো হয় যে সেই গ্যাংস্টার গুলো প্রফেসরের ব্যাগ সার্চ করে। আর সেখানে সেই পিরানাকোন্ডার ডিমটা দেখতে পায়। তখন তাদের মধ্যে একটা ছেলে বলে এই ডিমটিকে আমাদের ফেলে দেওয়া উচিত, কেন কি পিরানাকোন্ডা
এই ডিমটি খুঁজতে খুঁজতে আমাদের উপর হামলা করতে পারে, কিন্তু তাদের লিডার এই ডিমটি রাখতে চায় কেন কি সে এই ডিমটি বেচে অনেক টাকা ইনকাম করতে পারবে, তাই সে ডিমটি তার কাছেই রেখে দেয়। পরের দিনে জ্যাক আর সেই ছেলেটি ফ্যাক্টরিতে চলে আসে যেখানে কিনা গ্যাংস্টাররা তার বন্ধুদের আটকে রেখেছে। তখন জ্যাক দূরবীন দিয়ে রোজকে দেখতে পায় আর সেখানে তারা চলে যায় আর জ্যাক বন্দুক দিয়ে সেই গ্যাংস্টার গুলোকে শুট করে। আর অন্যদিকে সেই ছেলেটি ফ্যাক্টরিতে একটা বোম ফিট করে দেয় আর তখন তারা দুজনে মিলে সেখান থেকে তাদের বন্ধুদের উদ্ধার করে। কিন্তু সেখানে গ্যাংস্টারের টিম আর জ্যাকের টিমের মধ্যে অনেক ফায়ারিং হয় আর তাদের মধ্যে অনেক মারামারি শুরু হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে পিরানাকোন্ডা চলে আসে আর তখন তারা নিজেদের মধ্যে ফায়ারিং না করে সেই পিরানাকোন্ডাকে মারার চেষ্টা করে, কিন্তু পিরানাকোন্ডা চোখের নিমেষেই সেই ফিমেল গ্যাংস্টারটিকে খেয়ে ফেলে। আর তখন তারা অনেক ভয় পেয়ে যায় আর তখন সেই ছেলেটি যে কিনা ফ্যাক্টরিতে বোম ফিট করেছিল সে সেই বোমটি বাস্ট করে দেয়, কিন্তু তখন উল্টো দিক থেকে একটা বন্দুকের গুলি সেই ছেলেটির গায়ে লাগে আর তখনই সেই জায়গায় সেই ছেলেটি মারা যায়। আর তখন তারা সবাই পিরানাকোন্ডার হাত থেকে বাঁচার জন্য গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু পিরানাকোন্ডা তাদের পেছনই তাদেরকে ফলো করতে থাকে। তারা কিছু দূর যাওয়ার পরে দেখতে পায় যে পিরানাকোন্ডা তাদের সামনেই রাস্তা আটকে বসে আছে। তখন জ্যাক গাড়ি থামিয়ে দেয়, কিন্তু সেভাবে পিছনে গেলে চলবে না, তখন সে আগের দিকে যেতে লাগে। আর তখনই ঠিক পেছন দিক থেকে গ্যাংস্টারের একটা ছেলে তাদের গাড়ির উপর ফায়ারিং করে আর সেই গুলিটি মিস্টেক হয়ে যায় পিরানাকোন্ডার গায়ে গিয়ে লাগে আর পিরানাকোন্ডা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে অন্য একটা পিরানাকোন্ডা চলে আসে আর সেই পিরানাকোন্ডাটি এসে এই পিরানাকোন্ডাকে অনেক খারাপ ভাবে মেরে ফেলে। সেই যাত্রার মতো তারা তো বেঁচে যায়, কিন্তু কিছু দূর যাবার পর তাদের গাড়ি হয়ে যায় খারাপ। বলে না যখন সময় খারাপ থাকে তখন সব দিক থেকে বিপদ আসে। সো গাইস, ভিডিওটি এতক্ষণ অবধি দেখছেন তার মানে অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগেছে। তো তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো এখানে ডিরেক্টরটিকে দেখানো হয় যার কিনা পায়ে গুলি লেগেছিল, তাই সে খোঁড়াতে খোঁড়াতে বিচের কাছে আসে আর সেখানে সেই মেয়েটিকে দেখতে পায়। তখন সে বলে যে তুমি এখানে কি করছো? মেয়েটি বলে যে আমি আমার হাজবেন্ডের জন্য ওয়েট করছি। তখন ডিরেক্টরটি বলে তুমি তোমার হাজবেন্ডের জন্য বৃথা ওয়েট করো না, মনে হয় সে পিরানাকোন্ডাটি তোমার হাজবেন্ডকে খেয়ে নিয়েছে। তখন মেয়েটি অনেক রাগ হয়ে যায় আর জঙ্গলের দিকে যেতে লাগে। সেই ডিরেক্টরটি মেয়েটির পিছন পিছন জঙ্গলের দিকে যায় আর সেখানে লেকের কাছে গিয়ে তারা অনেকগুলো ডিম দেখতে পায়। আর তখন সেই মেয়েটি পিরানাকোন্ডার ডিমগুলো ভাঙতে থাকে কেন কি সে অনেক রেগে ছিল। আর ঠিক তখনই সেখানে পিরানাকোন্ডা চলে আসে আর সেই মেয়েটির চোখের সামনে সেই ডিরেক্টরটিকে পিরানাকোন্ডা খেয়ে ফেলে। আর এই সিচুয়েশনে সেই মেয়েটি অনেক চেঁচাতে থাকে আর তখনই পিরানাকোন্ডা সেই মেয়েটির অর্ধেক শরীর ছিঁড়ে খেয়ে নেয়। পরের সিনেই জ্যাক আর রোজকে দেখানো হয়। রোজ অনেক ভয় পেয়েছিল, তখন জ্যাক রোজকে সান্ত্বনা দেয় আর বলে যে আমি পিরানাকোন্ডাকে মারতে পারবো, তুমি টেনশন করো না, আমি ওকে মেরেই তারপর আসবো। তখন রোজ বোটের কাছে আসে, কিন্তু সেখানে এসে দেখে প্রফেসর তখন বোটটি ছেড়েই দিচ্ছিল, কিন্তু রোজ বোটে গিয়ে বসে আর তখন রোজ আর প্রফেসর সেখান থেকে বেরিয়ে যায়। প্রফেসর রোজকে বলে জ্যাকের ভরসা ছেড়েই দাও, কেন কি জ্যাককে তো পিরানাকোন্ডা খেয়ে নেবে। অন্যদিকে দেখানো হয় যে জ্যাক বোম নিয়ে পিরানাকোন্ডাকে মারতে চলে যায়, কিন্তু পিরানাকোন্ডা তো জলের মধ্যে সেই প্রফেসরকেই ফলো করছিল। তখন রোজ বলে যে এই ডিমটাকে আমাদের ফেলে দেওয়া উচিত, না হলে পিরানাকোন্ডা আমাদের দুজনকেই মেরে ফেলবে। তো প্রফেসর সেটা মানতে রাজি নয়। প্রফেসর রোজকে বলে যে এই ডিমটি আমাদের ইতিহাস বদলে দিতে পারে, তাই আমি এই ডিমটিকে কিছুতেই ফেলতে পারবো না। কিন্তু রোজ শোনে না, সেই ডিমটি ফেলে দেয়। আর তখন প্রফেসর সেই ডিমটি নেওয়ার জন্য আবার পেছনে ব্যাক করে আর যখনই ডিমটি তুলতে যায় তখন প্রফেসরকে রোজ ধাক্কা দিয়ে জলে ফেলে দেয় আর সেই ডিমটি নিয়ে আবার সে জঙ্গলের মধ্যে জ্যাককে নিতে চলে আসে আর জলের মধ্যে প্রফেসরকে সেই পিরানাকোন্ডা খেয়ে ফেলে। জঙ্গলের মধ্যে রোজ জ্যাকের সঙ্গে দেখা করে আর তারা সেই ডিমটিকে নিয়ে সেই লেকের কাছে যায় আর সেখানে গিয়ে সেই ডিমের মধ্যে একটা বোম ফিট করে দেয়। আর যখনই পিরানাকোন্ডা তাদের সামনে আসে সেই বোম ফিট করা সেই ডিমটি পিরানাকোন্ডার মুখের মধ্যে ছুঁড়ে মারে আর কিছুক্ষণের মধ্যে পিরানাকোন্ডার পেটের মধ্যে সেই বোমটি বাস্ট হয়ে যায় আর তখন পিরানাকোন্ডা ক্ষতবিক্ষত হয়ে জলের মধ্যে পড়ে থাকে আর তখন তারা দুজনেই বেঁচে যায় আর অনেক খুশি হয়। তো কিছুক্ষণ পর দেখানো হয় যে পিরানাকোন্ডা এখনো বেঁচে আছে আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নতুন কোনো সিনেমার গল্পের সঙ্গে।